আজকের এই কোরআনের আলোচনাটা বন্ধ করার জন্য যারা উঠে পড়ে লেগেছিলেন, আমাকে সে 7:30 থেকে বসিয়ে 10:15 পর্যন্ত আসতে দিলেন না। আপনাকে আমি বলছি, আপনি যদি মুসলমানের সন্তান দাবি করেন, এই মুহূর্তে অনুশোচনা করেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আর 2 নাম্বার, আপনাকে এখানে আসা লাগবে, জনসম্মুখে বলা লাগবে তোমাদের অধিকার আমি নষ্ট করেছি, 2.5 ঘন্টা ওনারে বসিয়ে রেখে আমারে মাফ করো। সবাই যদি বলে মাফ করে দিলাম, তারপর আপনার মাফ হবে। আর কেউ যদি বলে না হবে না, আপনার কোন বাবা মাফ করবে? বাবারে নিয়ে আসেন। وذلك هو الفوز العظيم صدقت يا ربنا عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان رواه ابن ماجه وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سبحانك পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ। স্টেজ ভেঙে গেলে তো সমস্যা, একটু নেমে যান না কেন? বাচ্চা যারা আছে অল্প বয়সে নামিয়ে দেন। ও আমিও তো অল্প বয়স, আমারও তো নামা লাগবে। আমার নিচে যাদের বয়স আছে তারা নেমে যান। সে আনোয়ার নাকি আসে নাই? কয় আনোয়ার কই? ও আইছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ সদর থানার অন্তর্গত গান্না এলাকাবাসী কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী প্রথম রজনীর স্বনামধন্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে সুরের জগতে যারা মাতিয়ে রেখেছিলেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পী, সুরকার, গীতিকার, শ্রদ্ধাভাজন ভাই জনাব নিয়ামতুল্লাহ নিজামী, কক্সবাজার। কোথায় কক্সবাজার, কোথায় ঝিনাইদহ? এত দূর থেকে যিনি এসেছেন আমাদেরকে কোরআনের সুর শোনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠকে কোরআনের জন্য কবুল করেন। তার সাথে এসেছিল বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমার শ্রদ্ধাভাজন ভাই জনাব আনোয়ার হোসেন, দামাত বারকাতুহুল আলিয়া। এতক্ষণ পর্যন্ত কোরআনে কারীম থেকে আলোচনা রেখে ধন্য করলেন এলাকার কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন জনাব মাওলানা আবু যর গফারি। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। মঞ্চে বসা আছেন যশোর মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তার বাবা অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ যেন শেফায়ে কামেলা আজেলা নসিব করেন। এলাকায় আসলে কোরআনের জন্য যারা ভালোবাসে, বিশেষ করে মোল্লাডাঙ্গার শরীফুল ইসলাম, আমার ইমিডিয়েটলি বড় ভাইরা, ভাই আপনাদের পাশেই বাড়ি, শ্রদ্ধাভাজন ভাই খালিদ সাইফুল্লাহ,
মঞ্চে বসা আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি অনেকের নাম জানি না, দোয়া করছি ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ সবার মর্যাদা দুনিয়ায় যেভাবে দিয়েছো আখিরাতে আরো বাড়িয়ে দাও। জোরে বলেন আমিন। মঞ্চে বসা দরকার ছিল যাদের, তারা অনেকে আসে নাই, বিশেষ করে এলাকার চেয়ারম্যান যিনি কোরআনের এই অনুষ্ঠানে মুসলমান হিসাবে প্রতিনিধি। আগামীকাল যারা এখানে আসবেন, বাংলাদেশের নন্দিত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন। আগামীকাল আসবেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা হাসান আল মামুল্লাহ আল কুষ্টিয়া, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। কালকে উনি থাকবেন নিয়ামতুল্লাহ নিজামী নামে, আপনাদের সুরের জগতে মাতিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ এদের কথাগুলো শোনার এবং আমল করার তৌফিক আমাদেরকে নসিব করেন। জোরে বলেন আমিন। মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছেন, বিশেষ করে বরকত ভাই, সাগর ভাই, নামনা জানো বরেণ্য সদস্য যারা বহু কষ্ট করে মাহফিলের আয়োজন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যা এর চাইতে 4-5 ডবল মানুষ রাস্তায় চলাফেরা করছে। আমি সেই 7:30টার সময় এসেছি, অনেকে ছড়িয়েছে যে হুজুর আসে নাই, একটু সমস্যা ছিল। এখানে একজন এসে বলছে প্রশাসনের সমস্যা, প্রশাসনকে কল দিলাম, বলছে আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা আছে এলাকার কিছু দুষ্ট বুদ্ধির মানুষ আছে। এদের হেদায়েত কামনা করছি প্রথমে আল্লাহর দরবারে, আল্লাহ তুমি এদের হেদায়েত দান করো। আর যদি মুসলমান নামধারী মুনাফিক হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি যেন আল্লাহ তুলে নেয়। এই ক্যান্সার যতদিন থাকবে এলাকায় ততদিন যাবে না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আর ওই রকম মানুষ যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, ও ছাতা আমার মনে হয় জানাজা দিয়ে কবর দিয়ে মাটি নষ্ট করার দরকার নেই, পুড়িয়ে ফেলবে। তো জায়গার তো দাম আছে, জায়গা থাকলে অন্তত আর একটা মানুষ, ভালো মানুষ, এইরকম মানুষ কবর দেওয়া যাবে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দা আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ঝিনাইদহবাসী, এই ঝিনাইদহ জেলার যিনি দায়িত্বে আছেন সম্মানিত এসপি সাহেব হাসানুজ্জামান দোয়া চেয়েছেন, কিছুক্ষণ আগে মোবাইলে কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে যেন হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করেন। জোরে বলেন আমিন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ সম্মানিত ওসি সাহেব ফোর্স পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামগুলোকে কোরআনে কারিমের এই খেদমতের মাধ্যমে যেন আজকের এই দিনটা ইবাদত হিসাবে ধন্য করেন। এখনো কথা বন্ধ হয়নি? সমস্যা কি? হ্যাঁ দাঁড়ান, ওখানে ওখানে বসে পড়েন, নাই দাঁড়িয়ে থাকেন, বসেন বসেন। 2-1 গেটে দাঁড়ান, বাকিগুলো সব বসে পড়েন। এই ছেলে কি ছবি তোলো তুমি? আমার ওঠার সময় দিয়েছে 15 মিনিট, আপনারা 15 মিনিটে মেনে নেবেন তো? আপনারা মেনে নেন। আজকে এই বাজার গোপালপুরে একটা মাহফিল আছে সামনে, এটা মেনে না নিলে তো ওইটা আবার সমস্যা। আজকে মেনে নেন, 15 মিনিটে আমি মোনাজাত করে দিলাম নাকি? পক্ষে আছেন এই মাহফিলের অন্তত 1 ঘন্টা হোক। কারা দেখে লিল্লাহে তাকবীর? দেখেন তো হাত তোলেনি কে? ওই যে মাঝখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাতগুলো কবুল করো কোরআনের জন্য। জোরে বলেন আমিন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে আসলেন, টাকা খরচ করে, খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই ময়দান থেকে আমি সর্বপ্রথম ঘোষণা দিতে যাচ্ছি, বাংলাদেশে যারা নাস্তিক, মুরতাদ আর বেঈমান চেষ্টা চালাচ্ছেন বিভিন্ন ভাবে কোরআনের আলো বন্ধ করার জন্য, কালকে মিডিয়ার মাধ্যমে আপনি দেখে নেবেন এই দেশ থেকে কোরআনের আলোচনা আওয়াজ বন্ধ করা সম্ভব না। হয়তো অনেক কিছু বন্ধ করা সম্ভব, কোরআনে কারীম বন্ধ করা সম্ভব না, এই গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআনে কারিমে আল্লাহ একটা দুই জায়গায় দিয়ে জানিয়েছেন, পৃথিবীতে অনেকেই চায়, বিশেষ করে কাফেররা। কারা?
জবাব দেন কারা? কাফেররা চায় আমার আলো, কোরআনের আলো ফুৎকার দিয়ে বন্ধ করে দেবে। অথচ আমি আল্লাহ চেয়েছি আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার আলো আমি দুনিয়াতে জ্বালাবই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের এতে মন খারাপ হবে। আজকের এই মাহফিলটা নিয়ে প্রশাসনে যারা দোষ দিয়েছেন, আপনি কিয়ামতে আপনাকে জবাব দেওয়া লাগবে। কোন কারণে এসপি সাহেবের, ওসি সাহেবের, প্রশাসনের দোষ দিয়ে এটা ভাঙতে চাচ্ছিলেন বলেন? ওনাদের সাথে কিছুক্ষণ আগে আসার আমি 5 মিনিট আগে কথা বলেছি। ওনারা বলছে আমরা কিচ্ছু জানি না, ওই এলাকায় কিছু শয়তান আছে তারা এগুলো করছে। সুতরাং এগুলো যারা করেছেন আপনি কি জবাব দেবেন? আমি তো আপনার টেনশনে আছি। আশা করছি এরকম কোন কাজ আপনি করবেন না যেন আবার কোরআন আপনার বিরুদ্ধে চলে যায়, নাকি? হুজুর দেখবে, একটু বেশি বসে ভাই, যদি জায়গা থাকে একটু বেশি বসে। ঠিক আছে ভাই, আমি এই 10 মিনিট মাহফিল করার পরে দাঁড়িয়ে থাকবো, দেখে দেখে বাড়ি যাবে। তাহলে আজকে যে চ্যালেঞ্জ দিলাম, এই চ্যালেঞ্জ আমার বাবার চ্যালেঞ্জ। কার? আল্লাহ নিজে দিয়েছেন, ওইটা আমি অ্যাডভার্টাইজ করলাম। সুতরাং আমার কথা শুনে রাগ না করে আল্লাহর দিকে তাকান। আপনি পারবেন না, চেষ্টা করলেও পারবেন না নিজের কপাল নিজে নষ্ট করা ছাড়া। আল্লাহ আপনাকে হেদায়েত দান করেন। আমি আজকে অন্তত মুসাফির আছি, কারণ আমি যতদূর ঘুরে এসেছি মুসাফির হয়ে গেছি। আর বাড়ি কুষ্টিয়া, এখান থেকে খুব বেশি হলেও 60 কিলো হবে। অথচ যতদূর রাস্তা আমরা ঘুরিয়ে নিয়ে এসেছি আপনাদের ভয়ে, আমি মুসাফিরের বাপ হয়ে গেছি। সুতরাং মুসাফিরের দোয়া কবুল হয়। আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন এই অবাধ্য মানুষগুলোকে যেন কোরআনের বাধ্য বানিয়ে দেন। বহু মানুষকে পৃথিবীতে দেখেছি যারা বাধা দিত না বুঝে, শয়তানের ধোঁকায় বোঝ আসার পরে তারা নিজেরা এমন পাহারাদার হয়েছে, যেমন হযরত ওমর বাধা দিয়েছিল কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য, কিন্তু কোরআনে কারীম পাহারা দেওয়ার জন্য তার মতো পাহারাদার দুনিয়ায় পাওয়া যাচ্ছে না। আজ এই বিশ্বে যদি একজন ওমর পাওয়া যেত, বিশ্ব ঠান্ডা হয়ে যেত। বলেন, আল্লাহ তুমি জানিয়েছো যে রাসূলুল্লাহ আসবে না পৃথিবীতে, কিন্তু এই কথা কোন জায়গায় বলনি যে ওমর আসবে না। মুসাফির অবস্থায় যখন আছি, তোমার নবী জানিয়েছে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে। এই হাজারো মানুষ নিয়ে দোয়া করছি, তুমি একজন ওমরে পৃথিবীতে আবার পাঠিয়ে দাও। আরো জোরে বলেন আমিন। আমরা যে কোরআন থেকে কথা শোনার জন্য বসেছি, এর নির্ভর যোগ্যতা কতটুকু আছে, অথেন্টিক বিষয় যে আসে এর ভেতরে, এটা আগে জানা দরকার। কারণ কথা শুনতে হলে ওই বিষয়ের গুরুত্ব যদি জানেন, তাহলে আপনার মন মগজ সব এদিকে আসবে। কোরআনে যে কথাগুলো আছে, রাসূলের কোনো বানানো কথা আছে? বলেন, রাসূলের কথায় যদি বানানো না থাকে কোরআনে, আমির হামজা বানিয়ে বলতে পারবে? আল্লাহ পাক বলেন ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লাখাদনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। এখান থেকে দুইটা তথ্য নিয়ে যান। সূরা হাক্কাতের 44, 45, 46, 47 নাম্বার আয়াত। এই মাওলানা আবু যর কই আছে? এই আলেম যারা আছেন তার খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল, আমার নবী যদি কোরআনে কারিমে কোন কথা নিজে বলার পরে আমার নামে চালিয়ে দিত যে এটা আল্লাহ বলেছে, তো আমি আল্লাহ নিজে নবীর ডান হাত চেপে ধরতাম। এই যে ব্যাখ্যা করলাম, ঠিক আছে? না আপনি আলেম, আমি বললাম আলেম যারা তারা বলবেন, আপনি তো আলেম না। এই ব্যাখ্যা ঠিক আছে? ঠিক না, আপনি জানলেন কি করে? মুরব্বী মানুষ। এবার আলেমদেরকে বলছি, খেয়াল করেন, লাখাদনা মিনহু বিল ইয়ামিন, আমরা এতদিন জানতাম, বা আমি নিজেও এটা জানতাম, আল্লাহ পাক নবীজির ডান হাত চেপে ধরবেন। কোন হাত? এই কথাটা ঠিক না।
বে মানে দ্বারা। আল্লাহ তাআলা বলেন আমি নবীর ডান হাত চেপে ধরবো না, আমি নিজে আমার ডান হাত দিয়ে নবীকে চেপে ধরতাম। মেনহু বিল ইয়ামিন, ইয়ামিনের দ্বারা। কিসের দ্বারা? আরো জোরে বলেন। ইয়ামিন মানে আরো জোরে। আল্লাহ এখানে মেনহু বিল ইয়ামিন না দিয়ে মেনহু বিল শিমাল দিলেন না কেন? বাম হাত দিয়ে চেপে ধরতাম এ কথা বললেও তো অর্থ হয়ে যেত, কারণ আল্লাহর ডান হাতে শক্তি আছে, বাম হাতে কথা বল। মেনহু বিল শিমাল দিলেন না কেন? দুইটা তাফসীর হয় আয়াতের। এক নাম্বার আল্লাহ মেনহু বিল ইয়ামিন দিয়ে জানিয়েছেন আমি সব সময় ডানপন্থীদের সাথে আছি, বামপন্থীদের আমি আল্লাহ ঘৃণা করি। বাংলাদেশ সহ বিশ্বের বামপন্থী যারা বুক উঁচা করে পরিচয় দেন আমি বামপন্থী, আপনি আর যাই বলেন আপনাকে কিন্তু আপনার মালিক ঘৃণা করে। বলেন আমাদের দুনিয়ায় কিছু না থাক, এই পরিচয় আছে যে আমরা ডানপন্থী, আমাদের মালিক আমাদের পছন্দ করে। দুই নম্বরে তাফসীর, পৃথিবীর মানুষ বাস্তবতা দিলে বোঝে বেশি, এই জন্যে আমরা দুনিয়ায় দেখি ডান হাতে আমাদের পারতপক্ষের শক্তি বাম হাতের চাইতে। বলেন না কেন? আপনি দুনিয়ার বিষয় দেখবেন, যে বিষয়ের সাথে যে বিষয় সম্পর্কিত ওই বিষয়টা আল্লাহ ওই আয়াত দিয়ে বুঝিয়েছেন। মানুষের হায়াতের সম্পর্ক হচ্ছে সময়ের সাথে। হায়াত আপনি সময় দুনিয়াতে পেয়েছেন, এই জন্য আপনার দাম আছে। আপনার সময় নেই, আপনার 4 আনাও দাম নেই। যে মানুষের জীবনের সম্পর্ক যেহেতু সময়ের সাথে, হায়াতের সাথে, যুগের সাথে, আল্লাহ এজন্য কোরআনে কারিমে যুগের কসম দিয়ে মানুষের হায়াত সম্পর্কে তথ্য দিয়েছেন। ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, হায়াতের কসম, জীবনের কসম, ইতিহাসের কসম। এই কসমগুলো আল্লাহ দিচ্ছেন এই কারণে, কারণ পৃথিবীতে মানুষ যদি হায়াতটা সঠিকভাবে ব্যবহার করতে না পারে, ও দুনিয়াতে লাভকে ক্ষতি মনে করে আর ক্ষতিকে লাভ মনে করে। আসতে বলে দুনিয়ার হায়াতটা যদি কেউ না বোঝে ভালোভাবে, ওর কাছে দুনিয়ার যে লাভগুলো ওগুলো ক্ষতি মনে হয়, আর ক্ষতি যেগুলো ওগুলো লাভ মনে হয়। এই নিয়ামতুল্লাহ পরীক্ষা দিয়েছে, কারো দিকে তাকায় না, হলে কারো তা দেখে না, যতটুকু যোগ্যতা আছে লিখে দিয়েছে। যেদিন রেজাল্ট বের হচ্ছে ওই দিন নাম্বার পেয়েছে 100-র ভেতরে 50। কত? 50। ওর মা বাবা আত্মীয় স্বজন যারা আছে বলবে এ জীবন শেষ, এ জীবনে কিছুই করতে পারবে না, কারণ এত কষ্ট করে ওর পেছনে প্রাইভেট লাগানো আছে 4-5টা, সব সময় পেছনে লেগে আছি, অথচ নাম্বার পেয়েছে কত? বলেন। আরেকজন পরীক্ষা দিয়েছে, ও কারো দিকে তাকায় না কিন্তু লেখে না, সাদা খাতা শুধু নাম লিখে রোল নাম্বার লিখে হেড স্যারের কাছে গিয়ে বলে স্যার এই যে খাতা দিলাম কিন্তু নাম্বার চাই 99। স্যার বলছে তো একটা প্রশ্নের উত্তর লেখা নেই। বলছে লাগবে না, মাজার দিকে তাকান। মাজার দিকে তাকিয়ে দেখে নল। নল চেনেন? স্যার বলছে তুই বাড়ি যা, তোর বাড়ি যাওয়ার আগে নাম্বার পৌঁছিয়ে যাবে 99। সারা পৃথিবীতে যারা ওর রেজাল্ট পেয়েছে তারা সবাই খুশি, এমনকি ওর বাবা মা আত্মীয় স্বজন ওর প্রেমিকাও খুশি। জিনিস একটা, কলেজে যায় না, লেখে না, সাদা খাতা জমা দিয়েছে, নাম্বার কত? আরো জোরে বলো। আর একজন পরীক্ষা দিয়েছে কিন্তু পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র চুরি করে 4 জন মিলে লিখেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। 4 জন মিলে লিখতে লিখতে 10টার ভেতরে 5টা প্রশ্নের উত্তর চেয়েছে। সারা রাত সময় ফ্রি ছিল, এজন্য 10টার ভেতরে 10টাই দিয়েছে। কোন দাড়ি কমা ভুল নেই, যা নোট বই আছে সব তুলে দিয়েছে টাইপ করে করে। পরীক্ষার দিন আরো লোজ নিয়েছে 50টা।
নিজে বই সহকারে লিখতে লিখতে আসল খাতা খুঁজে পাওয়া যাচ্ছে না। পরীক্ষার রেজাল্ট যেদিন বের হয়েছে ওই দিন নাম্বার পেয়েছে 150। লোকজন জিজ্ঞাসা করছে, স্যার যত ভালো ছাত্র হোক আর যত লিখুক তো খুব বেশি হলো 100-র ভেতরে না 100 পাবে, ও 150 পায় কি করে? স্যার বলছে ও ছেলে পায়, আমি করব কি? আমি খাতা দেখতে গিয়ে দেখি ও লেখা ওর না লোক দিয়ে লিখিয়েছে, কারণ লেখা তো বোঝা যায় যে কার। আগের রাতে লেখা তাও মানুষ ভাড়া করে, আমি চাইছি 10টার ভেতরে 5টা, ওরা লোক ভাড়া করে লিখতে লিখতে দিয়েছে 10টার ভেতরে 10টা, আরো 2টা বেশি। আমি নাম্বার দিতে দিতে দেখি 150। এখন কাটবো কি করে? 150 যে পেয়েছে, তাম দুনিয়ার মানুষ যদি বলে সফল, আপনার যদি ন্যূনতম বিবেক থাকে আপনাকে বলা লাগবে বিফল। দুনিয়ার চর্মচোখে কিন্তু বলেছিল এই লাভবান, লাভকে লাভ দেখে মনে করছে এটাই লাভ, কিন্তু এটা যে আসল ক্ষতি, হাজারো মানুষের অধিকার নষ্ট করার ক্ষতি ও টের পায়নি। আল্লাহ তাআলা বলেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাতা যালিকা হুয়াল খাসরানুল মুবিন। আপনার হায়াত সম্পর্কে যে তথ্যটা দিলাম আমি কিন্তু কোরআনের আয়াত বলার পরে দিয়েছি। এখন যদি কারো রাগ হয়, রাগ আমার উপর না, আবু যরের উপরে না, রাগ আপনার হচ্ছে সরাসরি আল্লাহর উপরে। হয়তো কিছু বলতে পারছেন না আপনি আল্লাহকে, আমাকে নরম পেয়েছেন, অবশ্য ঠিক। আপনারা রাস্তা দিয়ে যেতে দেবেন তো নাকি? ঠিক আছে। দুনিয়ার বিষয়টা মানুষ ভালো বোঝে, যেই বিষয়টা দিলে আল্লাহ ওই বিষয়টা কোরআনে কারিমে ওই আয়াত দিয়ে দুনিয়ার সম্পর্কিত বিষয় হিসাবে নাজিল করেছেন। এরকম যত আয়াত পাবেন যে বিষয়ের সাথে দিলে মানুষ বোঝে ভালো, ওইরকম বিষয় আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ পাক এখানে ডান হাতের শক্তি বেশি, বাম হাতের শক্তি কম, এটা দুনিয়ার মানুষের কার বলেন? কিন্তু আল্লাহর ব্যাপারে তো এটা খাটে না, আল্লাহর 2 হাতে শক্তি। আরো জোরে বলেন, সমান না কম বেশ আছে? আমি প্রথম তাফসীর বলেছিলাম আল্লাহ ডানপন্থীদের সাথে আছে, বামপন্থীদের সাথে নেই, এই জন্য মেনু হবে শিমাল না দিয়ে মেনু হবে লিয়ামিন দিয়েছেন। আর 2 নম্বরে তাফসীর হচ্ছে দুনিয়ার লাভ আর ক্ষতি, হায়াতের ক্ষতি হায়াতের লাভ যারা বোঝে না ওরা লাভকে ক্ষতি আর ক্ষতিকে লাভ মনে করে, এই জন্য আল্লাহ হায়াত, ইতিহাস, এরপরে সময়, এরকম বিষয়গুলো দিয়ে ওই বিষয়টা বুঝিয়েছেন। এই দুনিয়ার বিষয় যেহেতু এটা আমরা ডান হাতে বাম হাতের শক্তি কতটুকু কার আছে এটা ভালো বুঝি, এই জন্য শিমাল না দিয়ে আল্লাহ আমিন দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার এখানে শিক্ষা দেওয়ার যে বিষয়টা আল্লাহ তাআলা জানিয়েছেন, বান্দা বান্দিরা তোমরা জানো তোমাদের ডান হাতের শক্তি বেশি। আমি ডান হাত দিয়ে আমার নবীকে চেপে ধরতাম। তার মানে নবীকে ডান হাত দিয়ে চেপে ধরলে নরম ভাবে না শক্ত? বলেন, শক্ত ভাবে চেপে ধরতাম। কেউ যদি দৌড়িয়ে আসে আর তাকে যদি আপনি চেপে ধরেন দেখবেন জহব্বা বের হয়ে যায়, নাকি হাঁপায় না? হাঁপানোর পরে জহব্বা বের হয়ে যায়। আল্লাহ তাআলা দিয়েছেন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার নবীকে ডান হাত দিয়ে শক্ত করে চেপে ধরার কারণে নবীর জহব্বা বের হয়ে যেত, যেটা দিয়ে নবী কথা বলে ওইটা আমি কেটে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আর এই ব্যাপারে আমাকে বাধা দেওয়ার মতো কেউ থাকতো না। তার মানে কোরআনে কারিমের কথাগুলো কত অথেন্টিক। এই আয়াত দিয়ে আমরা বুঝলাম যাকে কোনদিন আল্লাহর নাম ধরে ডাকেননি সেই নবীকে যদি আল্লাহ এত শক্ত কথা বলতে পারে, আমির হামজার কোনো খবর আছে? বলেন। এজন্য আমাদের উচিত হচ্ছে আমরা যারা তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে দ্বীনের দায়ী হিসাবে আসি, আমাদের আল্লাহ দায়িত্ব দিয়েছেন ওয়া আমজালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন।
সূরা নাহাল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের শেষ আয়াতের শেষের দিকে আছে 44 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এ কোরআন আপনার উপরে আমি নাযিল করেছি, আপনি শুধু সোমা খাবেন আর তাকের উপরে রেখে দেবেন তা না, লিতুবাজ্জিনা লিন-নাস, মানুষের কাছে আপনি স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে বর্ণনা করবেন। কে বলছেন? এই বাংলাদেশে অনেক জায়গায় কোরআনের আলোচনা হয়, নাম দেওয়া হয় তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, ওরস শরীফ, ওরস মোবারক, ইসালে সওয়াব। আমরা দেখেছি কোরআনের সঠিক ব্যাখ্যা যেখানে হয় না সেখানে বাধা দেওয়া দূরের কথা, নাম যতই থাক সেখানে গরু দেওয়া হয়। কিন্তু যেখানে লিতুবাজ্জিনা লিন-নাস, হক আদায় করে কথা বলতে যায়, সেখানে লক্ষাধিক মানুষ লাগে না, 10 জন হলেই বন্ধ করে দেয়। এই কথা বলছেন কেন? এই আয়াতের বাস্তব শিক্ষা হচ্ছে, যারা ওয়াজ করতে আসবে, যারা তাফসীর করতে আসবে, তাদের উচিত সঠিক কথাগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে জনগণকে জানানো। আর যারা শুনতে আসবে তাদের উচিত ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা এই কথাগুলো নিয়ে বাড়ি যায় যেন চিন্তা ভাবনা করে। তাহলে আমার দায়িত্ব সঠিকটা বলা, আর আপনার দায়িত্ব ওইটা নিয়ে চিন্তা করা, চিন্তা করে বন্ধ করে দেওয়া। না না, যদি বন্ধ করার পরিবেশ হয় অবশ্যই আপনি বন্ধ করে দেবেন। কারণ এই দেশে ওয়াজ মাহফিলের নামে, ইসালে সওয়াবের নামে এমন এমন কথা বলা হচ্ছে যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক, হাদিসের সাথে সাংঘর্ষিক। আপনার যদি বন্ধ করতে হয় ওইগুলো বন্ধ করেন। এই কথা বলেন না। আল্লাহ ইয়াতাফাক্কারুন দিয়েছেন বহু বছর, মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। শুধু এখন না, যতদিন বেঁচে আছেন আপনাকে আয়াত আজকে শোনার পরে চিন্তা ভাবনা করা লাগবে। আর যত চিন্তা করবেন তত আপনার মাথা আরো নরম হবে। চিন্তা আমাদের আসে কিনা? আজকে মাওলানা আবু যর সূরা তাওবার 112 নম্বর আয়াত থেকে আলোচনা রেখেছে। আমি আসার সময় শুনছিলাম, আমি কিন্তু বললাম 7:30টায় এসেছি। এরা দুই ভাই মিলে গজল বলছিল আর আপনারা তালে তালে চলছিলেন। উনি 9টায় উঠে এই যে 10টা 15 পর্যন্ত আলোচনা রেখেছে সূরা তাওবার 112 নম্বর আয়াত। আমি যতক্ষণ আলোচনা শুনেছি মন দিয়ে হোক আর এদিক ওদিকে খেয়াল করে হোক, এই বিষয়টা বুঝেছি যে 8টা বিষয় কেউ যদি দুনিয়াতে আমল করতে পারে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে। আপনি সুসংবাদ নিয়ে যেতে চান না দুঃসংবাদ? উনি 8টাই বলেছেন, বলে না? একটাই তো 1 ঘন্টা শেষ হয়ে গেছে। তাহলে 8টা বিষয় যদি আপনি শুনতে পারতেন, ওই 8টা বিষয় আমল করলে অবাশশিরিল মুমিনিন, আল্লাহ বলেন এদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দান করেন। আর আমি যেটা পড়েছি সূরা তাওবার 111 নম্বর আয়াত, ওর আগেরটা। আপনি জান্নাতে যেতে চাইলে আপনাকে দুনিয়াতে কোন কর্ম পদ্ধতি অবলম্বন করা লাগবে, এক কথায় আমি বলবো ইনশাআল্লাহ। আপনি ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। তাওবার মূল বিষয়টা আমি যতদিন পর্যন্ত আলোচনা এতদিন অনেক জায়গায় করেছি, শুনেছি বিভিন্ন জায়গায়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়লে তাওবা হয়ে গেল। এটা তাওবার একটা বাক্য, এটা তাওবার কি? কিন্তু কেউ যদি তাওবা করতে চায় তাকে 2টা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। যে আয়াত দিয়ে আপনাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন তাওবা করতে, তাইবুন, তাওবা করো, কারণ তাওবা করলে তুমি বেগুনা ব্যক্তির মতো হয়ে যাবে। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কিন্তু এই তাওবা তো কবুল হওয়া লাগবে। আমি আন্দাজে তাওবা করেই গেলাম, ওদিকে যে বেনিফিট গুলো পাওয়া দরকার একটাও পেলাম না। ও সময় নষ্ট ছাড়া কিচ্ছু না। তাওবার জন্য 1 নম্বরের শর্ত হচ্ছে আপনাকে বলা লাগবে যে আমি অপরাধী। এই কথা বলেন না কেন? আপনাকে স্বীকৃতি দেওয়া লাগবে প্রথমে যে আমি অপরাধী। এখন এই স্বীকৃতি আপনি দেবেন কার কাছে? অপরাধ করেছেন যার কাছে, আল্লাহর কাছে। অপরাধ করেছেন আপনি আমির হামজার কাছে, আর তাহাজ্জুদের নামাজ পড়ে তাওবা করছেন, আল্লাহ আমারে মাফ করো, ও সিটারি ছাড়া কিচ্ছু না। আপনি তো আর আল্লাহর কাছে অপরাধ করেননি, অপরাধ করেছেন আমার কাছে, নাকি?
এই অপরাধটা যার কাছে যে করবে তার কাছে যে বলা লাগবে যে আমারে মাফ করেন, উনি যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম, দ্বিতীয় স্টেপে আল্লাহ বলেন আমি দেখছি। আপনি অপরাধ করলেন একজন, মাফ চাবেন আর একজন, কিয়ামত হয়ে যাবে আপনার তাওবা কবুল হবে না। আর এই তাওবায় বাংলাদেশে হচ্ছে। আপনি ঠিক বলছেন, আপনি তাহলে তাওবা করেন। বিনা কারণে দেখবেন অনেকে অনেক মানুষ ধরিয়ে দেয়, 2 দিন পরে আবার 50,000 টাকা গোপনে আত্মীয়র কাছ থেকে নিয়ে নিজে ছাড়িয়ে নিয়ে আসে। অপরাধটা আপনি করেছেন কিন্তু আল্লাহর কাছে না, অপরাধ করেছেন এই ছেলেটার কাছে। আগে ওর পরিবারের ওর কাছে বলেন ভাই আমার ভুল হয়ে গেছে, এই 50,000 আমি 2 নাম্বারে কায়দায় নিয়েছিলাম, ফেরত দিলাম, আমারে মাফ করেন। উনি যদি এখন মন থেকে বলে ঠিক আছে মাফ করে দিলাম, আল্লাহ বলেন আমি দেখব। আমার মনে হয় তাওবা বলতে যেটা বুঝিয়েছিলেন এইভাবে যদি বাংলাদেশের মানুষ বুঝতো, কোরআনের অন্য আয়াতে লাগতো না, শুধু এই তাইবুনাই যথেষ্ট ছিল। কথা বলেন ঠিক কিনা? বোঝেই না, আন্দাজে তাওবা করে যায়। 2 নম্বরে তাওবা বলতে আমরা বুঝি শুধু অপরাধ স্বীকার করলে হবে না, অনুতপ্ত হওয়া লাগবে, অনুশোচনা করা লাগবে। সেই দিন গিয়েছিলাম মৌলভী বাজারে, এক অফিসার এসে বলছে হুজুর আমারে মাফ করেন। কেন? বলে আমি নিজে সজ্ঞানে স্বেচ্ছায় কোরআনের একটা হাফেজকে পিটিয়েছি, আমার এখন আফসোস হচ্ছে আমি কাজটা ঠিক করিনি। আমি বললাম আপনাকে আল্লাহ মাফ করে দিয়েছে, এখন ওই হাফেজটাকে ডাক দিয়ে শুধু একটু মাফ চেয়ে নেন, কারণ আপনি যে অনুশোচনা করলেন, অনুতপ্ত হলেন। আজকের এই কোরআনের আলোচনাটা বন্ধ করার জন্য যারা উঠে পড়ে লেগেছিলেন, আমাকে সে 7:30 থেকে বসিয়ে 10:15 পর্যন্ত আসতে দিলেন না। আপনাকে আমি বলছি, আপনি যদি মুসলমানের সন্তান দাবি করেন, এই মুহূর্তে অনুশোচনা করেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আর 2 নাম্বার আপনাকে এখানে আসা লাগবে, জনসম্মুখে বলা লাগবে তোমাদের অধিকার আমি নষ্ট করেছি, 2.5 ঘন্টা ওনারে বসিয়ে রেখে আমারে মাফ করো। সবাই যদি বলে মাফ করে দিলাম, তারপর আপনার মাফ হবে। আর কেউ যদি বলে না হবে না, আপনার কোন বাবা মাফ করবে? বাবারে নিয়ে আসেন। 3 নম্বরে জীবনে আর এরকম কাজ করব না বলে সিদ্ধান্ত নিয়ে ফিরে আসবেন, এইটার নাম তাওবা। এই তাওবা বোঝাতে গিয়ে যত পীর এই বাংলাদেশে আছে, যত আলেম আমরা আছি, অধিকাংশ গুলো সূরা জুমারের 53 নাম্বার আয়াতটা পড়ে দলিল দেয়, বলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা, নফসের উপরে জুলুম করে শয়তানের ধোঁকায় দুনিয়ার ফ্রেবে পড়ে যারা অন্যায় করে ফেলেছো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। অবশ্যই আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিচ্ছি, দেব। শব্দের দিকে খেয়াল করেন, ইয়াগফিরুয যুনুবা জামিআ। ইয়াগফির এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ গাফারা দেয়নি, পাস্ট অতীত মাঝির সিগা আল্লাহ দেয়নি যে মাফ করে দিয়েছি না। আপনাকে আল্লাহ মাফ করবে, জাম্বন না দিয়ে জুনুব দিয়েছেন। এরপরে আবার জামিআ আছে, আলেম যারা আছে তারা ভালো বুঝবে। একটা গুনাহ আপনার আল্লাহ রাখবে না যদি আপনি ফিরে আসেন আল্লাহর রহমতের দিকে, তাওবা করার নিয়তে সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। এ গ্যারান্টি কার? আর আল্লাহর ওয়াদা তো আমাদের মতো সকালে করে বিকালে ভঙ্গ করে, এরকম পৃথিবী উল্টিয়ে যাবে, আল্লাহর ওয়াদা ভঙ্গ আরো জোরে বলেন হবে। ওয়াদা দিচ্ছেন আল্লাহ নিজে, কে? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অবশ্যই আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। জোরে বলেন আল্লাহু আকবার। এ পর্যন্ত যারা শুনলেন, আনন্দ পাওয়ার কথা যে আল্লাহ একটা গুনাহ রাখবে না, সব গুনাহ মাফ করে দিচ্ছে, দেবে বলে ঘোষণা দিলেন নাকি? বলেন না কেন? এখন এই তাওবা করে ক্ষমা পেতে হলে
আপনি বাংলায় তাফসীর নিয়ে আসেন, আল্লাহ বলেন এই ক্ষমা পেতে হলে, কোন ক্ষমা? এই ক্ষমা কোনটা? ইয়াগফিরুয যুনুবা জামিয়া, সব গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছে, দেবে, এই ক্ষমা। কোন ক্ষমা বোঝা গেছে? তাহলে তাওবা করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। কেউ যদি এই ক্ষমা পেতে চায়, কোন ক্ষমা? গুনাহ মাফের ক্ষমা কি সব গুনাহ না দুই একটা বাদ দিয়ে? সব গুনাহ। আল্লাহ বলেন সব গুনাহ মাফ করে দিচ্ছি, দেব। কাদের জানো? জবাব দিয়েছেন 54, 55, 56, 57 নাম্বার আয়াতে। অথচ এই চারটা আয়াত এই দেশে পড়াও হয় না, কেউ জানেও না। কোরআনে কারীম জানিয়েছে ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ক্ষমা পেতে হলে এক নম্বরের শর্ত হচ্ছে তোমার রবের দিকে তোমাকে ফিরে আসা লাগবে। 2 নম্বরে রবের বিধানের সামনে আত্মসমর্পণ করা লাগবে, মাথা নত করা লাগবে। শর্ত পেলাম কয়টা? 2টা। জোরে বলেন 2টা। এটা একটা ক্লাস, যদিও ক্লাসে এত ছাত্র ছাত্রী থাকে না, তারপর আজকের ক্লাসে হয়েছে। আপনি জবাব দেবেন শর্ত কয়টা আল্লাহ দিলেন? বলেন। 1 নম্বরে তোমাদেরকে ফিরে আসা লাগবে আল্লাহর দিকে। কেউ যদি আল্লাহর দিকে একনিষ্ঠ ভাবে ফিরে আসে, ও জীবন গেলেও আর মূর্তির দিকে ফিরে আসতে বলে। কত মানুষকে দেখছি কাবা শরীফের গিলাফ ধরে তওবা করে আসে, লা শারিকা লা, আল্লাহ তোমার কোনো শরীক নেই। অথচ পৃথিবীতে আবার যখন নিজের দেশে ফিরে যায়, তখন আবার আল্লাহর সাথে শরীক করা শুরু করে। আপনি কি বলে আসলেন ওখানে? বললেন লা শারিকা লা, লাব্বাইক, আল্লাহ আমি হাজির হয়েছি, আমার নামটা তোমার হাজিরা খাতায় লিখে নাও, তোমার কোনো শরীক নেই। এসে যদি আপনি মূর্তি পূজার দিকে আবার ধাবিত হন, বলেন তো আপনি তওবা করেছেন না ঠাট্টা বিদ্রুপ হাসি? এইভাবে শর্ত দিলে তো আল্লাহ আপনাকে মাফ করবে না। যদিও আপনার রাগ হচ্ছে, এবার আমি জানি সঠিকটা মনে এসেছে, এই জন্য বললাম আপনাকে ফিরে আসা লাগবে রবের দিকে। আর কেউ যদি একবার তার রবের দিকে ফিরে আসে, ও কোনোদিন আর সুদ খাবে না। বলেন, রবের দিকে যে ফিরে আসবে, ও জীবন গেলেও ঘুষ, এর নাম আল্লাহর দিকে ফিরে আসা। 2 নম্বরে ওয়াসলিমু লাহু, সে আত্মসমর্পণ করবে কার কাছে? আমাদের নাম কিন্তু মুসলিম না মুসলমান? হ্যাঁ, আমাদের নাম মুসলিম, মুসলমান আমাদের নাম। এটা কোরআনে কারিমের কোন জায়গায় আপনি পাবেন না। কোরআনে যত জায়গায় আছে তত জায়গায় আছে তোমরা মুসলিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, না মুসলমান কি? মুসলিমুন। মুসলিম শব্দের শাব্দিক অর্থই হচ্ছে আত্মসমর্পণ করা। আমার আর নিজের ইচ্ছা বলে, নিজের স্বাধীনতা বলে কিচ্ছু নেই। আল্লাহ যা চাই ওইটাই আমি চাই। আস্তে বলেন, আল্লাহ যেটা ইচ্ছা করে, আকাঙ্ক্ষা করে, ওইটাই আমার ইচ্ছা। তাহলে যারা মুসলমান দাবি করার পরে আল্লাহর কোরআনের মাহফিল বাধা দিলে হতে দেবে না, ওরা কি আসলে মুসলমান না এর উল্টা? এর উল্টা। আপনি তো নামের সাথে কামের মিল করতে পারলেন না। কেউ যদি বলে আমি মুসলিম, তাকে আত্মসমর্পণ করাই লাগবে কার কাছে? না ভারতের কাছে? আমরা কিন্তু এমন মুসলমান এখন হয়ে দাঁড়িয়েছি যারা আল্লাহ বাদ দিয়ে ওদিকে আত্মসমর্পণ করে, তারা এখন মুসলিম। কথা বলছেন, এরকম মুসলিম দরকার। আল্লাহ এখানে শর্ত দিয়েছেন 2টা। 1 নম্বরে ফিরে আসা লাগবে রবের দিকে, 2 নম্বরে রবের সামনে আত্মসমর্পণ করা লাগবে। এই তাওবাটা যদি আপনি বাংলা ভাষায় বুঝতেন, জীবনও আস্তাগফিরুল্লাহ পড়তেন না।
আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ যে ব্যক্তি করতে পারবে, ও জীবন চলে গেলেও আল্লাহর বিরুদ্ধে যেদিকে যাচ্ছে ওদিকে ও চাকরি চলে যাক, ও জীবন যাক, ওর দুনিয়া হারিয়ে যাক, তারপরও সে আত্মসমর্পণ করবে না। এই দুইটা শর্ত মানা কঠিন না সহজ? অনেক কঠিন। আপনি এত টের পাচ্ছেন না? তাই আজ কত মানুষ বাংলাদেশের চেয়ারে বসে আল্লাহর সামনে মাথা নত না করে, সুযোগ সুবিধার সামনে মাথা নত করে বিনা কারণে হাজারো মানুষকে জেল ফাঁস দিয়ে দিচ্ছে। এর নাম আসলিমুল্লাহু। অত সোজা তওবা করা। 2 নম্বর এই শর্তটা যারা মেনে নেবে, কখন মানবে? আল্লাহ তাআলা বলেন এই শর্ত মেনে নেবে তোমরা মৃত্যু আসার পূর্বে, ওই আযাব আসার পূর্বে, যখন আর তোমাদের সাহায্য করা হবে না। আমাদের সাহায্য করা হবে না কখন? মরণের সময়। কখন? এই ঝিনাইদহবাসী জোরে বলেন কখন? সবাই জানেন যে মরণের সময় আপনাকে সাহায্য করা হবে না। আর এই মরণ আসবে তো 21 সালে, 41 সালে। আপনি কোন আশায় বুক বেঁধে বসে আছেন? কার ভরসায় আছেন? তওবা না করে এখনো কখন মরণ আসবে আপনি নিজেও জানেন না, আর আপনি ভরসা করে আছেন 21-22 সাল হবে না। তওবা করা লাগবে এক্ষুনি। কখন? কখন? তাহলে তওবার শর্ত কয়টা? সময়। এই দুইটা শর্ত একটা সময় মেনটেন যদি কেউ করতে চায়, তওবা এখনই করা লাগবে। মন থেকেই করেন। আস্তাগফিরুল্লাহ, জবান খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ, হা রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দাবাটা যদি টিকিয়ে রাখতে পারেন মরণ পর্যন্ত, আপনি জান্নাতে যাবেন, গ্যারান্টি আমি কোরআন হাত দিয়ে বলতে পারি। সূরা জুমার 53, 54, 55, 56, 57 নাম্বার আয়াত। এমন দলিলগুলো লম্বা করে এখন বলতে পারছি না, আমার মেইন সাবজেক্ট। সূরা তাওবার 111 নাম্বার আয়াতটা আবু যর ভাই এটা তুলেছিলেন, এজন্য আমি একটু ব্যাখ্যা দিলাম আপনার যেন বুঝতে সহজ হয়। তাওবা বলতে উনি কে বুঝিয়েছেন? বুঝেছেন তো? আল্লাহ তুমি এদেরকে আমাকে মানার তৌফিক দাও। জোরে বলেন আমিন। অনেকের জীবনে সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে, জেনার গুনাহ আছে, না নেই? বেপরদার গুনাহ আছে। আপনি যদি মনে করেন আল্লাহ মনে হয় আর মাফ করবে না, না, এখনো সময় আছে, এখনো পূর্ব দিকে সূর্য ওঠেনি। এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত যদি ওই দুইটা শর্ত মেনে নেওয়ার মাঝখানে একটা সময় মেনটেন করতে পারেন, গ্যারান্টি দিয়ে গেলাম আল্লাহ আপনাকে মাফ করে ওমরের মতো জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবে। যদিও এখন জান্নাতের গ্যারান্টি সরাসরি হয়তো আসবে না, কিন্তু আপনি জান্নাতে যাবেন, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তওবা করেছিলেন। আল্লাহ তুমি আমাদেরকে অন্তত এই আয়াতটা মেনে নেওয়ার তৌফিক দাও। জোরে বলেন আমিন। তাওবার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আছে সূরা নিসার 17-18 নাম্বার আয়াতে। কারা তওবা কবুল হবে, কাদের তওবা কবুল হবে না? 17-18 কোন সূরা? সূরা নিসা 4 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 14, 15, 16, 13, 14, 15 এই তিনটা লাইনে আছে। আপনি তো বাড়ি যাই মিলিয়ে নিন। জবান খুলে আমার তেলাওয়াত কিন্তু আয়াতটা একবার পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এতটুকুই থাক, এতটুকুই। রাত 12টা বেজে যাবে আমি আশা করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি না ক্রয় করব? এই কথা বলেন না কেন? ক্রয় করে নিয়েছি না ক্রয় করব? নিয়েছি, মাঝের সিগা। ইশতারা আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে
আনফুসাহুম তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম তাদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। এই আয়াতটা যারা মন দিয়ে পড়ে, মন থেকে পড়ে, ওরা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর কিয়ামত পর্যন্ত জেলখানায় থাকা লাগে, স্ত্রী পুত্র ছেড়ে থাকা লাগে, তারপরও জান্নাতের পথ থেকে আপনি তাকে সরাতে পারবেন না। এই আয়াতটা বুঝেছেন কারা? তারা হাত তোলেন তো, এই আন্দাজে হাত তোলেন। আপনি কয় বছর বাড়ি ছাড়া আছেন বলেন? আপনি আন্দাজে হাত তোলেন। আপনি বাড়ি ছেড়ে দিয়ে আছেন, স্ত্রী পুত্র, কয় বছর বলেন দেখি? আপনি আয়াত কেমন বুঝেছেন দেখছি। এটা তো হাত তুলতে পারে ডক্টর হাবিব, হাত তুলতে পারে মাওলানা আবু বকর, কারণ এই আয়াতটা যেদিন মন থেকে পড়েছে মেনে নিতে গিয়ে অনেকে অনেক বছর বাড়িতেও যেতে পারে না। ওদেরকে আপনি 10 বছর 15 বছর 20 বছর বাড়ি ছাড়া না, কিয়ামত পর্যন্ত যদি ওই মানুষগুলো হায়াত পায় আর কিয়ামত পর্যন্ত যদি ওদেরকে দুনিয়ার বিভিন্ন নাজ নিয়ামত থেকে এই টাটকা সুখগুলো থেকে আলাদা করে রাখেন, এই আয়াতটা যারা মন থেকে পড়েছে তাদেরকে আপনি পার্থক্য করতে পারবেন না। হুঁশিয়ারি করলাম আপনাকে, এখন আপনি মেনে নেবেন কিনা ওটা আপনার ইমানের ব্যাপার। ইমান নেই, ও মেনে নেবে কি করে? ওর ইমান আছে? ও যদি ইমানই থাকে তাহলে আমাকে আসতে দেবে না। কোন কারণ আছে সেটা বলেন। ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ তাআলা বলেন আমি কিনতে চাই মুমিনদের কাছ থেকে। আপনার উচিত হবে আল্লাহর কাছে কিছু যদি বিক্রি করতে চান আপনাকে মুমিন হওয়া লাগবে। মুনাফিক হয়ে বিক্রি করলে আল্লাহ নেবে? এই জন্য যা কিছু আপনি আল্লাহকে দিতে চান, যদি সত্যি সত্যি দিতে চান ওটা অবশ্যই আপনি মুমিন হয়ে দেবেন। আর মুমিন তো তাদেরকে বলা হয় যাদের মুসলমানি দেওয়া আছে। আসতে বলে জান আর মালের বিনিময়ে আল্লাহ জান্নাত কিনে নিতে চান। সম্মানিত ভাইরা, আমি আয়াতটার ব্যাখ্যায় যেতে গেলে বাস্তবে আমরা যেটা দেখতে পাই, ক্রেতা বিক্রেতা, একটা সম্পদ আর একটা মূল্য। এখানে ক্রেতা সরাসরি কে? বিক্রেতা যারা মুমিন তারা। আর এখানে সম্পদ হচ্ছে জান আর মাল, আর এখানে এর মূল্য হচ্ছে সরাসরি জান্নাত। এখানে ক্রেতা সরাসরি কে? আল্লাহ কিনে নিতে চায় যারা মুমিন তাদের কাছে। কোন মুনাফিক, কোন কাফের, কোন বেঈমানের সম্পদ টাকা পয়সা জীবন আল্লাহ কিনবেও না, জান্নাতেও দেবে না। কথা বলেন না কেন? সুতরাং আমরা মুমিন হতে চাই, মুমিন হয়ে জান আর মাল আল্লাহকে দিয়ে আল্লাহর বানানো জান্নাত, যেটা দুনিয়ার চাইতে কম দামি। তামাম পৃথিবী বিক্রি করলে যার একটা শিকের মূল্য হবে না। বলেন, এই জান্নাত যারা কিনে নিতে চায়, ঝড় ঝাপটা বাধা বিপদে আসবে, আমরা জান্নাত যেহেতু কিনে নিয়েছি আমাদের আর কোনো চিন্তা নেই। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কর্তৃপক্ষ থেকে এই যে চিঠি দিয়েছে এখনই শেষ করে মোনাজাত করতে, আমি আয়াতটা শেষ না করতে পারার কারণে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে এসেছিলাম কোরআনে কারীম শোনার জন্য। পরিবেশ আমাদের অনুকূলে না থাকার কারণে শেষ করে দিলাম। মেহেরবানি করে কোরআনের আয়াতটা তুমি আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দাও। সওয়াবগুলো বিশ্বনবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলে বাস্তবায়ন করার জন্য যে যেখান থেকে যেভাবে শ্রম দিয়েছে এদের শ্রম কবুল করে নাও। বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই খালিদ সাইফুল্লাহ, আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার এই গোলামকে তুমি কবুল করো। সে অসুস্থ, তাকে তুমি শেফায়ে কামেলা আজেলা নসিব করো। কত আলেম এখানে বসে আছে, হাফেজ মাওলানা আবু জার গফারি সহ, মাওলানা আবু বকর সিদ্দিক, শিল্পী নিয়ামতুল্লাহ নিজামী, প্রফেসর জাহাঙ্গীর হোসেন, শরীফুল ইসলাম ভাই সহ জীবন দিয়ে যারা কোরআনের জন্য আমাকে ভালোবাসে, এই মানুষগুলোকে তুমি নিজে ভালোবাসো আল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। সম্মানিতা মা বোনেরা এসেছিল, আল্লাহ তাআলা তাদের দায়িত্ব কর্তব্যগুলো বলার দরকার ছিল, বলতে পারলাম না, আমাকে তুমি মাফ করে দিও।
যারা এই পরিবেশটা নষ্ট করে দিল আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো, যদি না থাকে নমরুদের মতো ধ্বংস করে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে ওপেন করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কখন মরণ আসে জানি না, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ।